বিশ্বাসবাড়ির জাগ্রত মা মনসা এবং মা শ্মশানকালীর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শুভজিৎ বিশ্বাস আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মা মনসা এবং মা শ্মশানকালীর কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য শুভজিৎ বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তাদের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত। ছোটবেলা থেকেই তার দেবদেবীর পুজো করতে খুব ভালো লাগতো। তার জন্মের আগে মা মনসা তার মাকে স্বপ্নাদেশ দিতেন এবং রাতারাতি তাদের বাড়িতে 5 মাথা করে উয়ের ঢিপি উঠত এবং সেই উয়ের ঢিপি প্রতিদিন ভাঙা হতো আর প্রত্যেক দিন উঠত। আসলে তখন কেউ জানতো না যে এটি স্বয়ং মা মনসা। তারপর স্বয়ং মা মনসা দিব্য দৃষ্টিতে তার মাকে আদেশ করেন যে, আমি তোর ঘরে বাস করি, আমার পুজো কর, তোর মঙ্গল হবে। কিন্তু তার মা মনসাকে ভয় পেতেন, এই কারণে তিনি পুজো করেননি এবং মা মনসার পুজো না হবার কারণে তাদের সংসারে অবনতি দেখা দেয়। এক সময় এমনই খারাপ অবস্থা দেখা দেয় যে 2 বেলা 2 মুঠো খাবারের জন্য টাকা লোকেদের থেকে ধার নিতে হতো। এরপর তার জন্ম হয় এবং ধীরে ধীরে সে বড় হতে থাকে এবং তাকে মা মনসা স্বপ্নে দেখায় একটি বড় মন্দির। সে তখন সেই মন্দিরে খোঁজ করে এবং দেখে সেটি তার লোকালয়ে অবস্থিত, কিন্তু তা জানা ছিল না সেই মন্দিরের বিষয়ে। এরপর সে সেখানে যেতেই তার ওপর মা মনসা ভর করে এবং বলেন যে, আমি তোর ঘরে আছি, আমি তোর ঘরে পূজিতা হতে চাই, তুই আমাকে পুজো কর। এরপর স্বপ্নে তাকে মা মনসা দিব্যরূপ দর্শন করান। হাতে পদ্ম ও জলপূর্ণ ঘট নিয়ে মা তাকে বলছেন, তুই আমার পুজো কর, তোর মঙ্গল হবে। তারপর সে মায়ের পুজো শুরু করে। সে ছোট একটি কাজ করত। তার পিএফের টাকা দিয়ে মায়ের প্রথম পুজো সে শুরু করে। বর্তমানে মায়ের পুজো 3 বছরে পদার্পণ করলো। তাদের বাড়িতে আজও মা মনসাকে দেখা যায়। এমনও হয়েছে যে তার মা ঘুমিয়ে আছেন এবং তার পাশে কোলবালিশ জড়িয়ে মা মনসা ফনা তুলে শুয়ে আছেন। সবাই ভেবেছিলেন যে মাকে আর পাওয়া যাবে না, কিন্তু দেখা গেছে যে সে কোনো ক্ষতি না করেই চলে গেছে। বৃষ্টির দিন স্বয়ং মা মনসা ফনা তুলে তাদের ঘরে বসে থাকতে দেখেছেন অনেক ভক্তগণ। তাদের মাটির ঘর ভেঙে যখন পাকা ঘর করা হচ্ছিল, তখনও মা মনসা 3টি সাপ ফনা তুলে বসেছিল। গোটা পাড়ার লোকেরাও তাদের তাড়াতে পারেনি, তারা সেদিন বাড়িতে ছিলেন না। এভাবেই অনেক অলৌকিক ঘটনা ঘটেছে তাদের বাড়িতে। এরপর এক মায়ের আসার সাথে সাথেই আরেক মা আসতে শুরু করেন। আসেন মা তারা এবং মা শ্মশানকালী। সে একবার তার বন্ধুর বাড়ি কোচবিহারে গেছিল। সেখানে তাকে মা আদেশ করেন যে, আমি শ্মশানকালী, আমার পুজো কর, তোরা দুজনেই আমার পুজো কর। এভাবেই মা কালী তাকে স্বপ্ন দেখানোর পর সে তার বাড়ির সবাইকে জানায়, কিন্তু বাড়ির লোকেরা রাজি হননি। সবাই বলেন শ্মশানকালী ঘরে পূজিতা নন, তিনি শ্মশানে পূজিতা। এবং সেই সময় টাকা পয়সা না থাকার কারণে তার মা পুজো করতে বাধা দেন। কিন্তু এদিকে দিনের পর দিন মা কালী তাকে স্বপ্ন দেখিয়ে পাগল করে তুলত এবং তাদের সংসারে আবার অবনতি দেখা দেয়। সে তখন এক ঠাকুর বাড়িতে যায় এবং সেখানে তাকে আদেশ করেন যে, তোর ঘরে মা শ্মশানকালী আছে, তোকে তো আদেশ করেছেন, তাকে তোর ঘরে স্থাপন দে, না হলে তোদের সংসার বাঁচতে দেবে না। তারপর সে মাকে বলেন, তুই যদি পূজিতা হতে চাস তাহলে উপায় করে দে। তখন তারা 2 বন্ধু 600 টাকা ধার করে এবং বাকি টাকা মায়ের আশীর্বাদে জোগাড় করে সে একটি 1 ফুটের মা কালীর প্রতিমা 1 সপ্তাহের মধ্যে তৈরি করে মায়ের পুজো শুরু করে। সেই দিন থেকেই মা শ্মশানকালীর পুজো তাদের বাড়িতে শুরু হয়েছিল। প্রথম বছর বহু ভক্তের সমাগম হয়েছিল তাদের বাড়িতে। বর্তমানে মায়ের আশীর্বাদে অনেক ধুমধামের সাথে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। গোটা পাড়ার লোকেদের নরনারায়ণ সেবা দেওয়া হয়। মা
এখানে খুবই জাগ্রত। যে ভক্ত আসে সে খালি হাতে ফেরেন না। মা সবার কথা শোনেন এবং সবার কথা রাখেন। এখন তাদের সংসারের অবস্থা অনেকটাই ভালো। মাকে নিয়ে তারা ভালোই আছেন। তার ঘরে মা মনসা, বিশ্বহরি, জগৎগৌরী, পদ্মাবতী, মা তারা, মা শীতলা, মা শ্মশানকালী, মা চণ্ডী এবং গোপাল ঠাকুর বিরাজিত রয়েছেন। মন্দিরটি দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে 8 বাস ধরে হেডকোয়ার্টার নেমে পলাশতলা মনসাবাড়ি বললে সবাই দেখিয়ে দেবেন। তার মনসা মন্দিরের নাম দুর্গাপুর মনসা ধাম। মায়ের পুজোতে ভোগ হিসাবে 5 রকমের ভাজা, খিচুড়ি, পায়েস, এলাচ দিয়ে পান নিবেদন করা হয়। এছাড়া ফলমূল, চিড়ে, দুধ কলা, পিঠে, পায়েস মায়ের কাছে নিবেদন করা হয়। এখানে কোনো প্রকার বলি প্রথা নেই। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রথমে শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।